ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলায় জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। কারফিউ শিথিল হওয়ার সময়ও বেড়েছে। নেত্রকোনায় স্বাভাবিক রয়েছে জনজীবন। বৃহস্পতিবার সকাল 7টায় ছেড়ে গেছে দূরপাল্লার বাস। চলছে অভ্যন্তরীণ রুটের বাস সহ ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট ছোট যানবাহন। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কর্মমুখর হয়ে উঠছে গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার কলকারখানা খুলে দেওয়ার পর কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোটা আন্দোলন নিয়ে পরবর্তী সহিংসতায় কলকারখানা বন্ধ থাকায় উৎপাদন কমে গিয়েছিল। সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে পুরোদমে। কলকারখানার নিরাপত্তায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার জেরে 4 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খুলেছে গাজীপুরের শিল্প কারখানা। তবে পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও অন্যান্য কারখানায় কিছুটা কম। এদিকে 4 দিন বন্ধ থাকায় কারখানাগুলোতে উৎপাদন কমে গেছে। এতে সময় মতো পোশাক রপ্তানি নিয়ে উদ্বিগ্ন কারখানার কর্তৃপক্ষ। এখন পুরোদমে কাজ চালু করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় আছেন তারা। 3 বাহিনীর নিরাপত্তায় সহযোগিতায় আমরা কর্মস্থলে আসার জন্য খুব সহজ হয়েছে এবং সুন্দরভাবে আমরা আসতে পারছি। 4 দিনে আমরা প্রায় অলমোস্ট 1,50,000 প্রোডাকশন ব্যাহত হয়েছে। কারখানা খুলে দেয়ায় শ্রমিকরাও খুশি। তারা বলছেন রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় তাদের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না। নিরাপদেই কারখানায় আসছেন তারা। সুন্দরভাবে গার্মেন্টস আইছি আমরা, রাস্তাঘাটে কোনো সমস্যা হয় না। রাস্তায় আর্মি আছে, বিডিবি আছে, আমাদের কোনো ভয় নেই, আমরা সুন্দরভাবে আসছি অফিসে। শিল্প এলাকায় সকাল থেকেই টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুষ্কৃতিকারীরা যাতে হঠাৎ এসে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ আছেন তারা। পোশাক শিল্প যাতে আমাদের দেশে নিরাপদে থাকে, পোশাক শ্রমিকরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং আমাদের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, সেই জন্য আমরা সর্বদা বিজিবি প্রস্তুত রয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আইন শৃঙ্খলা সহ গাজীপুরের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছেন কোর কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। 63 বিজিবি এবং সেনাবাহিনী যে নিযুক্ত হয়েছে 14 ফিল্ড, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাজীপুর, আমাদের অন্যান্য বিভিন্ন সংস্থা একসাথে নিয়োজিত আছে এই সেক্টরটিকে সচল রাখার জন্য। গাজীপুরের উপর দিয়ে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে এখন যাত্রীর সংখ্যা কম। ফারদিন নীরব, 71।